পাহাড়ি ট্রেলের মধ্যে দিয়ে আমরা জার্নি শুরু করে দিয়েছি। প্রচুর পরিমাণে যোগ ধরছে এই রাস্তায়। পুরো জোকে ভরে গেছে। তো শিলিগুড়িগাঁওয়ের আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি। ইন্ডিপেন্ডেন্স ডের দিনটা ঠিক যতটা আনন্দে কেটেছিল, পরের দিনটা ঠিক ততটাই চ্যালেঞ্জিং হতে চলেছিল। নেক্সট ডে আমাদের প্ল্যান ছিল বার্মেকের পাশাপাশি দুটি ছোট্ট গ্রাম ইচ্ছেগাঁও ও শিলিগুড়িগাঁও পর্যন্ত হাইকিং। তবে হাইকিংয়ে বেরিয়ে আমাদের যা ফেস করতে হয়েছিল, দ্যাট ওয়াজ কোয়াইট আনএক্সপেক্টেড। এবারে আসল প্রশ্ন হলো, ওয়াজ ইট ওয়ার্থ দ্য এফর্ট? সকাল সকাল ঘুম থেকে উঠে এরম পরিষ্কার আকাশ দেখে আমাদের মনটা আনন্দে ভরে গেছিল। এবং তার চেয়েও বেশি আনন্দ হয় যখন হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাই মহামান্বিত কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের ওনার শিলা দিদি জানালেন যে গত 9-10 দিন ধরে মেঘের চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন স্লিপিং বুদ্ধা। তাই দিনের শুরুতেই এই দৃশ্য দেখতে পেয়ে নিজেদের বেশ সৌভাগ্যবান মনে হচ্ছিল। সেই আনন্দ নিয়েই এরপর আমরা বেরিয়ে পড়ি হোমস্টে সংলগ্ন বাগান দেখতে। দিদি জানালেন যে সমস্ত শাকসবজি রান্না হয় তা এই বাগানেই অর্গানিক্যালি চাষ করা হয়। মেঘ বয়ে নামছে পাহাড়ের গা থেকে এবং ঠিক তারই পেছনেই ফুটবল গ্রাউন্ডটা। পাহাড়ে এলে বোঝা যায় যে জিনিসগুলো যেগুলো আমরা খুব সহজে পেয়ে যাই, জল, ইলেকট্রিসিটি, আদার এমিনিটিস, যেগুলো খুব সহজেই হাতের নাগালে পাশেই দোকান, কিন্তু সেগুলো কিনতে যেতেও হয়তো আমাদের বিরক্তি বোধ হয়। আমরা এখন অনলাইনে অর্ডার করে নিচ্ছি। আর এরা এখানে প্রত্যেক দিন every day they have to walk for like 2-3 kilometers, 4-5 kilometers uphill and downhill the same road. আমরা বেরোবো এবার রুম থেকে। খানিকক্ষণের মধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, ব্যাগ প্যাকিং চলছে, কয়েকজনের ব্যাগ প্যাকিং বাকি। আর ওই দিকটায় সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে আজকে। এবার পুরোটা এই সাদা মেঘে ভরে গেছে। আমি লাকি মনে করছি নিজেকে, আমি এই নিয়ে 4 বার এলাম পাহাড় এবং 4 বারই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো হাইকিং করতে। ইচ্ছেগাঁও যাব, সেখান থেকে শিলিগুড়িগাঁও যাওয়ার প্ল্যান আছে। তো মোটামুটি গ্রামের মেয়েও রেডি হয়ে গেছে। আমাদের 1.5 ঘন্টা অ্যাসেন্ড করতে এবং 1.5 ঘন্টা ডিসেন্ড করতে লাগবে। তাড়াতাড়ি আসবো। হিপ 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 হিপ। আমরা বেরিয়ে পড়েছি ইতিমধ্যে আমাদের হাইকিং ট্যুরে। তো আমার চশমাটা ভাস্বতী মেরে দিয়েছে, মানে গ্রামের মেয়ে যে, সে আমার চশমাটা মেরে দিয়েছে, তাই আমি টুপিটা নিয়েছি। কারণ প্রখর রৌদ্র উঠেছে, সেই রোদের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এই যে ছেলেপুলে ট্রেকিং হাইকিংয়েও ফোন নিয়ে চলে এসছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে, ফেসবুক করতে করতে, মানে সো ডিসকানেক্টেড ফ্রম নেচার। ওরা অ্যাট দ্য মোমেন্ট বাঁচতেই পারে না। গ্রামের ছেলে গ্রামের মেয়ে দুজনেই শহরের মতো পোশাক দিয়ে ফেলেছে, তবে গ্রামের ছেলেটা একটা গ্রামের ভাব রেখেছে, গামছা ঘাড়ে রেখে। অলওয়েজ কানেক্ট টু ইওর গ্রাউন্ড। এই যে লাল লাল পাতাগুলো দেখা যাচ্ছে, এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট। এটার নাম হচ্ছে সিঙ্কোনা। এটা এই পাহাড়ি এলাকায় প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন।
যেহেতু নভেম্বরে আমরা নেপাল ফোকটেধারায় যাব, সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ভারী ব্যাগটা পিঠে করে বই নিয়ে আসবো। ব্যাগের মধ্যে এসেন্সিয়ালস আছে, জল আছে, কিছু ওষুধ আছে যদি কারোর কোনো রকম সমস্যা হয়। ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, ছাতা রয়েছে, আমাদের রেনকোট রয়েছে। কিন্তু ব্যাগ নিয়ে এখন বুঝতে পারছি, আমি যতবার হাইক করেছি উইদাউট ব্যাগ করেছি ততটা কষ্ট হয়নি। ব্যাগ নিয়ে অলরেডি একটু ট্র্যাপসের মধ্যে ব্যথা হওয়া শুরু হয়ে গেছে। এখন অনেকটা রাস্তা যাওয়া বাকি। এই হচ্ছে ইচ্ছেগাঁও। আমরা ইচ্ছেগাঁও চলে এসেছি। ইচ্ছেগাঁও থেকে বার্মেক একদম কাছে, জাস্ট 15-20 মিনিটের ট্রেল আছে, ওই রাস্তা ধরে উঠতে হবে। তবে আপনারা যদি বাজেট ট্রিপে ইচ্ছেগাঁও ঘুরতে চান এবং কালিম্পং বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে করে আসেন, গাড়ি আপনাদের বার্মেকের কাছে নামিয়ে দেবে, আর আপনাদের এই 15-20 মিনিটের পথ হেঁটে আসতে হবে। গাড়ি বুক করা থাকলে অবশ্য অসুবিধা হবে না, তবে ইচ্ছেগাঁও আরও কিছুটা উচ্চতায় থাকায় এখান থেকে পাহাড়ের ভিউ আরও বেশি সুন্দর। আপনারা যদি বার্মেক আসার প্ল্যান করে থাকেন, আই উড সাজেস্ট আপনারা একদিন ইচ্ছেগাঁওয়ে কাটান। খুবই অদ্ভুত টিম নিয়ে আমি ট্রেক করাতে এসেছি। 1 মিনিট হাঁটছে, 3 মিনিটের ব্রেক নিচ্ছে, একজন তো আবার চেয়ার ফেয়ার নিয়ে ঘামটাম মুছছে, আর খুবই ঢ্যামনা ছেলে, মেয়ে মানুষটাকে বসতে দেয়নি, নিজে বসে পড়েছে। এটা দিয়ে পুরোটা আমি লোকাল লোকদের জিজ্ঞেস করলাম, এই দিকটা দিয়ে পুরোটা উঠে আমাদের বাঁ দিকে যেতে হবে। খুবই খাড়াই সিঁড়িগুলো। এবার বাঁ দিকে গিয়ে তারপর জঙ্গলের ট্রেল আমাদের শুরু হবে, সেই রাস্তা দিয়ে ধরে আমরা শিলিগুড়ি গ্রামের দিকে পৌঁছাবো। লোকে বলে the higher you climb the better the view. चलो सीधा सीधा। अच्छा बाय बाय बाय। আমরা জিজ্ঞেস করে নিয়েছি, এই রাস্তা দিয়ে বললো আমাদের যেতে হবে লেফট সাইডে, তারপর ওখান থেকে আমাদের জঙ্গলের ট্রেল দিয়ে শুরু হয়ে যাবে। তা আমরা একটু পেছনে রয়ে গেছিলাম। গ্রামের ছেলে গ্রামের মেয়ে গ্রাম্বেল করছে। ঠিক আছে, ভাস্বতী জোকের বউনি করে ফেলেছে। একটু পরে পরে সবাই সবার ঘাটটার এগুলো চেক করবো। হ্যাঁ, অলরেডি এখন জোকের খদ্দের 2-1 হয়ে গেছে, তা আমি এখনো ফর সাম রিজন একটাও দেখতে পাইনি। আমাদের এখানে এখন জোক ফাইন্ডিংস চলছে, পুরো জোকে ভরে গেছে। এই যে প্রচুর পরিমাণে জোক, এই যে একটা আমার হাতে। অর্ধেক টিম ফেরত চলে গেছে, কারণ প্রচুর পরিমাণে জোক ধরছে এই রাস্তায়। প্রচুর পরিমাণে ধরছে না, কয়েকটা ধরছে। বৃষ্টি হলে আরও বেশি পরিমাণে জোক আজকে ধরতো, তবে আজকে রোদ যেহেতু উঠেছে জোকের পরিমাণটা কম।
এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আস্তে এইদিকে পা দে। এত কিছু মাথায় রাখতে হচ্ছে একসাথে, যোগ, খাড়াই রাস্তা, স্যাঁতস্যাঁতে মাটি, অদ্ভুত এক অ্যাডভেঞ্চার। সম্ভবত এসেই গেছি শিলিরিগাঁওয়ের খুব কাছে, ওইদিকে ধনঞ্জয় রয়েছে। আর ফর সাম রিজন আমার ক্যামেরাটা খুব সেপিয়া টাইপের একটা ফিল্টার দেখা যাচ্ছে। তো আমরা শিলিরিগাঁওয়ে এসে পৌঁছে গেছি। এখন এখানে যোগ অনুসন্ধান চলছে, সবাই সবার জামা কাপড় খুলে চেক করছে যে কার পিঠে কতগুলো যোগ সে আর্ন করতে পেরেছে। আর শিলিরিগাঁওয়ে এসেছিলাম আমরা মে মাসে, তো সেইবারে এসেও আমরা ক্লাউডি ওয়েদার পেয়েছিলাম, বরং এই বর্ষাকালে এসে আজকেটা অনেক বেশি সানি। এবং এই হোমস্টেটা আমরা প্রথমে বুক করেছিলাম, এটার নাম হচ্ছে হেভেন ভ্যালি হোমস্টে। এগুলোর ডিটেলস আপনারা কমেন্ট করলে আপনাদেরকে ডিটেলসে দিয়ে দেবো। আমরা ইচ্ছেগাঁওয়ের ওই পাশ থেকে আমরা ট্রেক করে এই দিকটাতে নেমেছি। আর এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা পুরোটা দেখা যায়, কিন্তু এখন মেঘে ঢেকে গেছে বলে আর দেখা যাবে না। যোগ সন্ধান হয়ে গেল, অভিসন্ধান করে যোগ টোক সবকে মেরে টেরে দিয়েছি। এবার আমরা যাচ্ছি শিলিরিগাঁওয়ের ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে হেঁটে হেঁটে একটুখানি, বেশি সময় লাগবে না, 10 মিনিট 5-7 মিনিট লাগে এখান থেকে তাড়াতাড়ি হাঁটলে। তো খুবই সুন্দর ভিউ পয়েন্ট। দেখা যাক ক্লাউডি হয় কিনা, কারণ এতক্ষণ ওয়েদারটা পরিষ্কার ছিল, তার মাঝে আমরা যে একটু রেস্ট নিয়ে নিলাম কিছুক্ষণ, সেই জন্য ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা। তো আমাদের এই যোগ পর্বের ব্যাপারটা শুনে মনে পড়লো যে ছোটোবেলায় অপরিচিত বলে একটা সিনেমা দেখেছিলাম, সেখানে নরকের একটা পানিশমেন্ট ছিল, কৃমি ভোজনম। তো সেই কৃমি ভোজনম আমাদের হয়নি, কৃমি দিয়ে স্টার্টার্স হয়েছিল, ভোজনমটা আর কমপ্লিট হয়নি। তবে ওটা দিয়ে যদি আমরা ফেরত যাই, সম্ভাবনা আছে ভোজনমটা কম। তো সেই জন্য এখন প্ল্যান করা হয়েছে, মানে আমার ফেরত যেতে ওই রাস্তা দিয়ে প্রবলেম নেই, তবে অনেকেই যেতে চাইছে না, সেই জন্য প্ল্যান করা হয়েছে যে আমরা শিলিরিগাঁও থেকে একটা গাড়ি নেব, যেটা আমাদের 1000 টাকা বলেছে। তো সেই 1000 টাকা এখান থেকে বার্মেকের, শিলিরিগাঁও থেকে বার্মেকের ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার প্রায়, তো 1 ঘন্টা মতো লাগবে। তো এই ভিউ পয়েন্টটা আমরা দেখার পর প্রত্যেকে গাড়িতে উঠে পড়বো এবং সেখান থেকে আমরা পৌঁছে যাবো আবার বার্মেকে। তো আমরা ভিউ পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা দিয়ে উঠে পার করলেই আমরা ভিউ পয়েন্টটা পেয়ে যাব। যা কষ্ট করলাম সেগুলো যেন সার্থক হয়। এটা হচ্ছে শিলিরিগাঁওয়ের ভিউ পয়েন্ট। এই হচ্ছে ভিউ শিলিরিগাঁওয়ের, অপূর্ব সুন্দর। ওই দিকটায় নদীর ওই পাড়টায় সিকিম পড়ে, তো শিলিরিগাঁও একদম সিকিমের বর্ডারে, এবং আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গায়। তো এটা শিলিরিগাঁওয়ের ফার্দেস্ট পয়েন্ট। তো খুবই ভালো ভিউ, এখানে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে মনের মধ্যে। এর চেয়েও ভালো ভিউ আমরা দেখতে পাবো ফোকটে দাঁড়াতে, যদি আমাদের কপাল ভালো থাকে আমরা এভারেস্টও দেখতে পারি যদি কপাল ভালো থাকে। তো সেটা নভেম্বর মাসে হবে। আপাতত এই ভিউটাকে এনজয় করি। গতকাল 15 আগস্ট ছিল, তো আমরা গতকাল ফ্ল্যাগ রেস করতে পারিনি, কারণ আমাদের ঢুকতে অনেক বেলা হয়ে গেছিলো, এবং যেহেতু 5টার পর ন্যাশনাল ফ্ল্যাগ তোলা যায় না, নিয়ম আছে, সেই জন্যে আমরা আজকে 16 আগস্ট ভিউ পয়েন্টে এলাম, এত সুন্দর জায়গা দেখলাম। এখানেই আমরা
ফ্ল্যাগ বিয়ার করব এবং ন্যাশনাল অ্যান্থাম গাইবো। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তো আমাদের ট্রিপটা অর্গানাইজ করিয়ে দিয়েছে ভোজন অ্যান্ড ভ্রমণ প্রোপাইটার অতনু পরামানিক এবং আরেকজন আছে তমাল চ্যাটার্জি, সে আজকে আসতে পারেনি। তো সেটার ব্যানার ইন্ট্রোডাকশন হচ্ছে চ্যানেলে। হিপ হিপ হুররে হিপ হিপ হুররে। আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, সেটার কারণ হচ্ছে যেটা কিছুক্ষণ আগে পুরো সোনালি রোদে চকচক করছিল সেই জায়গাটা ঠিক এখন এরকম পুরো মেঘে ঢেকে গেছে। এটা আশেপাশে মেঘ, প্রচন্ড মায়াবী লাগছে। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে এবং আমাকে এতে হেল্প করেছে আমার বন্ধু বান্ধবরা প্রচণ্ড পরিমাণে। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক কমেন্ট করবেন, কারণ যত আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আরও বেটার কন্টেন্ট তৈরি করতে পারবো। তো থ্যাংকস ফর ওয়াচিং। এবার আমরা ফিরে যাবো আমাদের হোমস্টেতে। এখন প্রায় 3টের বেশি হবে, 3:15 বাজে। আমাদের যেতে এখনো 1 ঘন্টা, 4:15। কালকের মতোই আমাদের লাঞ্চ আজকেও লেট করে হবে। আমরা চলে এসেছি বার্মেকে। দারুণ মায়াবী ওয়েদার, চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। রাতে একটু আড্ডা এবং কিছু নাইট ফটোগ্রাফির সাথে বার্মিকে সমাপ্ত হয় আমাদের ট্রিপের শেষ দিন। হয়ে গেছে আমাদের ট্রিপ শেষ আজকের মতো। এখান থেকে আমরা চলে যাবো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে সোজা বোলপুর। কালকে ব্যাক টু অফিস, সেম ওল্ড লাইফ অ্যান্ড ইট সাকস। কিন্তু দেখা হবে আবার নতুন ট্রিপে, নতুন কোনো পাহাড়ে। দেখতে হলে চোখ রাখুন এই চ্যানেলে। কোন চ্যানেল? তো এটা খুবই ফ্যামিলিয়ার পাতা, এটা যারা জানবেন তারা জানবেন এবং যারা জানবেন না তাদের জানার প্রয়োজন নেই। গ্রামের মেয়ে বাগান দেখতে বেরিয়েছে, দুজন দুজনের তালে, একজন নাশপাতি খুঁজছে, একজন খুঁজছে। গতকাল চান করেনি। আজ গ্রামের ছেলেগুলো বসে ওদের অস্ত্র রোল করে নিয়েছে। এখানে ধনা অসাধারণ একটা চেহারা দেখাচ্ছে। ওদিকে ঘন্টাখানেক সঙ্গে সুমন, এদিকে কোচি সালমান, আর ওদিকে দালাল। কোথাকার দালাল সেটা বলবো না, আপনারা বুঝে নেবেন। বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র ইচ্ছেগাঁও যাওয়ার কথা ছিল, কারণ সিলেরিগাঁও, এইখানে সিলেরিগাঁওয়ের ম্যাডাম, তিনি সিলেরিগাঁওয়ে রেখে আসবো তাকে আজকে। সবাই দাঁড়া, ঠিক করে এক সাইডে দাঁড়া, এইদিকে সর না, তাহলেই সবাই, তুই এইদিকে সর। হ্যাঁ, এই ব্লগটি দেখতে হলে আপনি এই শুভমের চ্যানেল শুভম দৌড় দৌড়। এই যে আমরা চলে এসেছি এখন একটা পাইন ফরেস্টের ভেতরে, যেখানে অদ্ভুতভাবে জোক প্রুফ আপনি নিশ্চিন্তে আসতে পারেন।
আমরা জোকের না কাটিয়ে এরকম একটা এই দেখ গাছের ভেতর থেকে উঠে এসেছে একটা অদ্ভুত কাঁটাতার এবং গাছের সাথে এখানে ওঠা যায়, ওঠার সিস্টেম ওঠার সিস্টেম রাখা হয়েছে। আহা